অ্যাজ এ ইউএস সিটিজেন স্পাউসের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অ্যান্ড দেন আমার ডকুমেন্টারি কোয়ালিফাইড হয় সেপ্টেম্বর 2023-তে। এরপর থেকে আমি অনেক লং টাইম ওয়েট করছি, ইটস অলমোস্ট 11 to 12 মান্থস। আমি ইন্টারভিউ ডেট পাচ্ছি না, এখন তো ইউএস এমবাসি বন্ধ বিকজ অফ সিভিল আনরেস্টের কারণে। তো আমি জানতে চাচ্ছি যে আমি নর্মালি মাঝখানে একটু এক্সপেডাইট করছি একটা রিজনের কারণে, তো সেখান থেকে আমাকে রেসপন্স আসছে যে সিভিল আনরেস্টের কারণে ইউএস এমবাসি বন্ধ থাকার কারণে আমরা এখনো এনবিসি থেকে ইমেল এসেছে যে আমরা এখনো পাঠাতে পারছি না ইউএস এমবাসিতে। তো মোস্ট প্রবাবলি খুললে হয়তো পাঠাতে পারবো, বাকি আবার এটা কি কবে চেষ্টা করলে ভালো হবে আমি এই ব্যাপারটা একটু কনফার্ম করতে চাচ্ছি, কারণ আমি 2বার পাঠিয়েছি, 2বারই আমাকে এই সেম মেসেজ দিয়েছে। আমি 2023 মার্চে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি অ্যাসাইলাম বেস। এটার প্রায় 15-16 মাস হয়ে গেছে। ইন্টারভিউ হয়েছিল মাঝখানে 2 মাস আগে, ওইটা দিলাম। এখন যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে ওইটা কি কোনোভাবে এফেক্ট করবে কিনা? না, আমি ওই যে 2009-এ আমি অ্যাপ্লাই করছি আমার বোনদের জন্য। 9 কোন মাসে করেছেন? 9 কোন মাসে করেছেন? আগস্টে। জি, তারপরে তো আগস্টে অ্যাপ্লাই করছি। এখন আমার জানার বিষয় হলো যে আমরা আর কতদিন অপেক্ষা করব আর কি। আমার ছেলের বয়স 21 বছর পার হয়েছিল, বিয়ে করে নাই। 2015 সালে আমার ছেলের জন্য আবেদন করেছিলাম, 2015 সালের অক্টোবরে। তারপরে গত জানুয়ারি থেকে একটা চিঠি আসে যে 2 মাস অপেক্ষা করেন। এইভাবে 3বার চিঠি আসছে যে 2 মাস অপেক্ষা করেন। কিন্তু এই আগস্ট মাসের 13 তারিখে একটা চিঠি আসার কথা ছিল, কিন্তু আগস্টের 13 তারিখে কোনো চিঠি আসে নাই। এখন আমি কি করতে পারি? জি, আসসালামু আলাইকুম। আমি আসিফ বলছিলাম হিউস্টন থেকে, হিউস্টন টেক্সাস থেকে। আমার কিছু কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে যে আমি আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করি অক্টোবর 2022-তে। জি, আপনার বাবা মার জন্য? না, আমি আমার স্পাউসের জন্য। স্পাউসের জন্য, জি। তো অক্টোবর 2022-তে অ্যাপ্লাই করি। আমি নভেম্বরে সিটিজেনশিপ পাই, নভেম্বর 2022 সিটিজেনশিপ পাই। এরপর থেকে আমি আমার স্ট্যাটাস আপগ্রেড করি অ্যাজ এ ইউএস সিটিজেন স্পাউসের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অ্যান্ড দেন আমার ডকুমেন্টারি কোয়ালিফাইড হয় সেপ্টেম্বর 2023-তে। এরপর থেকে আমি অনেক লং টাইম ওয়েট করছি, ইটস অলমোস্ট 11 to 12 মান্থস। আমি ইন্টারভিউ ডেট পাচ্ছি না, এখন তো ইউএস এমবাসি বন্ধ বিকজ অফ সিভিল আনরেস্টের কারণে। তো আমি জানতে চাচ্ছি যে আমি নর্মালি মাঝখানে একটু এক্সপেডাইট করছি একটা রিজনের কারণে, তো সেখান থেকে আমাকে রেসপন্স আসছে যে সিভিল আনরেস্টের কারণে ইউএস এমবাসি বন্ধ থাকার কারণে আমরা এখনো এনবিসি থেকে ইমেল এসেছে যে আমরা এখনো পাঠাতে পারছি না ইউএস এমবাসিতে। তো মোস্ট প্রবাবলি খুললে হয়তো পাঠাতে পারবো, বাকি আবার এটা কি কবে চেষ্টা করলে ভালো হবে আমি এই ব্যাপারটা একটু কনফার্ম করতে চাচ্ছি, কারণ আমি 2বার পাঠিয়েছি, 2বারই আমাকে এই সেম মেসেজ দিয়েছে। তো আমি আর আবার বারবার পাঠাতে যাচ্ছি না বিকজ অফ এখনো শিওর না যে কবে নাগাদ পাঠালে ভালো হবে, এটা একটু জানতে চাচ্ছি। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে ইউএস সিটিজেন স্পাউসের ক্ষেত্রে এত দেরি হওয়ার তো কোনো মানে হয় না। মানে আমি কোভিড ক্যানট বি অ্যান এক্সেপশন অর এক্সকিউজ ফর দ্যাটস হোয়াট আই বিলিভ। প্রত্যেকটা স্পাউস যাদের জন্য যারা অ্যাপ্লাই করে আছে তারা অনেক দিন ধরে ওয়েট করছে অ্যাজ এ ইউএস সিটিজেন। এত লং টার্ম 2.5 years ওয়েট করার কোনো মানে হয় না। ইটস রিয়েলি টাফ টু স্টার্ট আওয়ার লাইফ। তো আমি এটা জানতে চাচ্ছি এই ক্ষেত্রে কিছু করা যায় কিনা। আমি জানি যে এখানে আপনারা কিছু করতে পারবেন কি পারবেন না জানি না, বাট সামথিং দ্যাট উই ক্যান ডু অ্যাটলিস্ট স্পাউসের ক্ষেত্রে। F1 F4 ক্যাটাগরিতে সময় লাগে, সেটা সবাই জানে, 15-16 বছর লাগে। জি, তো আপনার এখন প্রশ্ন হচ্ছে যে মূল প্রশ্ন হচ্ছে আপনি প্রথম যেটি করেছেন সেটি এক্ষেত্রে আপনার কি করণীয়, তাই তো? হ্যাঁ, মানে আমি কবে আবার এক্সপেডিট রিকোয়েস্টটা পাঠাতে পারবো? বিকজ এখন যেহেতু বন্ধ, আমি 2বার পাঠিয়েছি, আমি আবার বারবার ওদেরকে বদার করতে চাচ্ছি না। আমি জাস্ট জানতে চাচ্ছি যে নেক্সট টাইম কবে পাঠালে ওরা হয়তো বা পজিটিভ না নেগেটিভ তাড়াতাড়ি হবে, সেটাই আপনি চাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। আপনি এখানে নতুন করে আপনার এখানে কিছু করার নেই, শেষ কথা। আপনি যেটা পারেন সেটা অ্যাবসলিউটলি পার্সোনাল একটা ব্যাপার। আপনার বেগম সাহেবকে একটু বুঝিয়ে বলেন, কারণ উনি নিশ্চয়ই ওনার মনটা খারাপ। তো বা দেশে মাঝে মাঝে যান, খুশি হবে। কিন্তু এখান থেকে আপনার এই মুহূর্তে আর কিচ্ছু করার নাই। হ্যাঁ, ওই যে কী কী বলে কংগ্রেস পার্সনকে দিয়ে চিঠি লেখায়, এই লেখায়, সে কোনো কিছুতে কোনো কাজ হবে না। এটা আপনার একটা ফার্স্ট প্রায়োরিটিতে আছে ইউএস সিটিজেনের স্পাউস অর প্যারেন্টস অর চিলড্রেন আন্ডার 21, এবং ওনাদেরটা প্রথম প্রায়োরিটিতে সবসময় আছে। তাদেরটা কোনো প্রেফারেন্স ক্যাটাগরি না, তাদেরটা ইমিডিয়েট রিলেটিভ, এটা কোনো ক্যাটাগরি না। মানে এটার কোনো কিছু করার নাই, মানে এটা একদম টপ প্রায়োরিটি সিচুয়েশন। সুতরাং এখানে আপনার নতুন করে কিছু করার নাই, শুধুমাত্র আপনি আপনার যত আপডেট থাকে সব নিয়ে রেডি থাকবেন, এই হলো কথা। ধন্যবাদ। আমার নাম হচ্ছে, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলতেছিলাম। জি,
জি, আসলে অ্যাটর্নি সাহেবের সাথে আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি 2023 মার্চে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি অ্যাসাইলাম বেস। এটার প্রায় 15-16 মাস হয়ে গেছে। ইন্টারভিউ হয়েছিল মাঝখানে 2 মাস আগে, ওইটা দিলাম। এখন যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, ওইটা কি কোনোভাবে এফেক্ট করবে কিনা, বা আমার গ্রিন কার্ড কি অ্যাপ্রুভ হবে কি হবে না, এরকম কোন একটা ইয়ে যদি বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি না, ওটার জন্য কোনো সমস্যা হবে না। এবং 15 মাস এটা এমন কোনো, অবশ্যই অনেকের তারও আগে হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, কিন্তু এটা এমন কোনো দেরি না যে জন্য আমার কাছে যদি আপনি আসেন, যেটা আমি করি, ল স্যুট করি ফেডারেল কোর্টে, কিন্তু এটা এমন কোনো দেরি হয় নাই যেটার জন্য আমি এটা করব। আপনি কাইন্ডলি অপেক্ষা করেন, আপনার ওয়ার্ক পারমিট আছে, এবং এর মধ্যে আপনি যদি সে হজ করতে যাবেন কি বাইরে আইফেল টাওয়ার দেখতে যাবেন, আপনি ওই I-131, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন করে এখানে ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করে আপনি যদি ওটা পান, আপনি আদার দেন আপনার হোম কান্ট্রি যেখান থেকে আপনি বিভিন্ন সমস্যার কথা বলেছেন, ওটা ছাড়া অন্য কোনো দেশে আপনি বেরিয়ে আসেন, হ্যাঁ, ওখানে ধরেন আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে দেখেন না, আপনিও দেখতে চান, ওনাদেরকে ওখানে আনলেন, তারপরে আপনি ওখানে গিয়ে দেখা করলেন, এইভাবে করে করেন। হ্যাঁ, একটু কষ্ট করেন, কিছু করার নেই, কিন্তু আপনি মানে মূল ওনার যে প্রশ্ন ছিল যে বিষয়টা নিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির কারণে ওনার গ্রিন কার্ড পেতে কোনো সমস্যা হবে কিনা, আসলে কোনো সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি ওই যে 2009 আমি অ্যাপ্লাই করছি আমার বোনদের জন্য। 9 কোন মাসে করেছেন? 9 কোন মাসে করেছেন? আগস্টে। জি, তারপরে? তো আগস্টে অ্যাপ্লাই করছি। এখন আমার জানার বিষয় হলো যে আমরা আর কতদিন অপেক্ষা করব আর কি। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হলাম যে আপনি, উনিও হাসলো বোধ হয়। হ্যাঁ, ভালো করেছেন। হ্যাঁ, কারণ একটু মানে তো বুঝে মানুষ এখনো হাসে, এটাই আমাদের সুখবর। হ্যাঁ, তো যাই হোক, তো উনি এই প্রশ্ন ওনার জন্য করেন নাই। হ্যাঁ, উনি নিজেও জানে এটার উত্তর, কিন্তু ওই যে বোনটার জন্য করেছে, ছোট বোনটার জন্য আসলে একসাথে টাইম স্কোয়ারে যাবে, একটু ফুচকা খাবে জ্যাকসনাইটসে, এখানেও পাওয়া যায়, দেখায় তাকে মানে আপ্লুত করবেন। হ্যাঁ, ওই বোনটা তো এতদিন ধরে বসে আছে, হ্যাঁ, তার স্বামী আছে, তার সন্তানরা আছে, উনি সেই জন্য প্রশ্নটা করেছেন, কারণ এই প্রোগ্রাম বাংলাদেশেও দেখে, হ্যাঁ, তারা যদি একটু দেখে, হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো আমি যা জানি এখন পর্যন্ত 2008 সালের কোনো এক মাসে, যেটা মহোদয় আরো ভালো বলতে পারবেন, যেহেতু ভাই বোনের ক্যাটাগরি তো, জি, 2007-এর 1 আগস্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে ফাইনাল সিচুয়েশন। কিন্তু 2008-এর কোনো এক মাসে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরটা এখন মানে দ্বিতীয় ধাপে গেল। প্রথম তো আপনি 2009-এ USCIS এর কাছে অ্যাপ্লাই করেছেন, মানে পিটিশন করেছেন, যেটা হচ্ছে বেসিক জিনিস আপনার পিটিশন, ওইটা অ্যাপ্রুভ হোক বা না হোক, মানে অ্যাপ্রুভ হয়ে গেল, এই মানে আরও 1 বছর পর্যন্ত এই অপেক্ষা করতেই হবে। করার পরে দেখবেন আপনার নামে এর মধ্যেও আসতে পারে, কিন্তু এটা হচ্ছে কেস নাম্বার আর ইনভয়েস নাম্বার, এগুলা দিয়ে একটা সাইট আছে, ওই সাইটে গেলে আপনি দেখবেন সব কিছু আছে, কেস ক্রিয়েশন করা হয়েছে, কিন্তু যেখানে দেখবেন 120 টাকা আর 325 টাকা দিতে হবে, ওইখানে ক্লিক করলে ক্লিক করা যাচ্ছে না, বিকজ এটা এখনো কারেন্ট হয়নি। তো প্রায় আরও মানে ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে এটা ইনশাল্লাহ, মানে আরও যদি খারাপ অবস্থা না হয়, যেটা হতেই পারে, তখন আপনি ওই টাকাটা দিতে পারবেন। দিয়ে ওইটা যখন নিবে 2-3 দিন লাগে এটা প্রসেস করতে, তারপরে বিভিন্ন ডকুমেন্টস চাবে, ট্যাক্স রিটার্ন, অ্যাফিডেভিট অফ সাপোর্ট ইত্যাদি, এগুলো দিয়ে একসময় আপনি DQ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হবেন। সেটা হচ্ছে যে মহোদয় যেটা বললেন যে 2007 সালে, মানে ওইটা হচ্ছে ফাইনাল স্টেজ, 1 আগস্ট। আচ্ছা, যেটা হচ্ছে এই যে ন্যাশনাল ভিসা সেন্টার ইন বিটুইন USCIS আর যে এমবেসি কনসুলেট, যেটা বাইরে, যেমন বাংলাদেশে ঢাকাতে এমবেসি, এই দুটার মধ্যে একটা মানে একটা মধ্যবর্তী একটা জায়গা, যেখানে সব কিছু প্রসেস করে তারপরে যার যার দেশে পাঠিয়ে দেয় ওই ইন্টারভিউর জন্য, তারপরে শুরু হবে আবার অপেক্ষার পালা। হ্যাঁ, তো ওই অবস্থাটা যেতে যাচ্ছে হচ্ছে যারা 2007-এ অ্যাপ্লাই করেছিল, আর 2008-এ যারা অ্যাপ্লাই করেছিলেন, যেমন আপনার মানে 1 বছর আগে যারা করেছিলেন,
তাদেরটা এখন ওই যে টাকা দেওয়ার সময় হয়েছে এবং প্রসেস করার সময়। সুতরাং বুঝতেই পারছেন এই সব কিছু বললাম এই জন্য যে আপনিও জানলেন, আপনার আত্মীয়রাও জানলেন যে এখানে আরেকটু সময়, এবং খুব বেশি না, আরো বছর 2 সময় লাগতে পারে। হ্যাঁ, এই ধরনের হলেই তারা চলে আসবে। এবং এটা অন্যদেরও একই লাগছে, শুধুমাত্র আপনার জন্য না। আপনার যদি এটা না হতো এতদিন আপনি হয়তো আরও চিঠিপত্র পেতেন। তো সব কিছু করে আপনার যা করার ছিল সেটা আপনি করেছেন, এবং আরও কাজ আছে অবশ্য। কিন্তু কথাটা হচ্ছে যে তারপরও ওই যে কারেন্ট কথা, বিকজ আপনার যে পিটিশনটা এটা হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি পিটিশন F4, ফ্র্যাঙ্ক, F লাইক ফ্র্যাঙ্ক 4, এটা ওই যে ভাই বোন ক্যাটাগরি যেটা। তো এটা একটা ম্যাচিউর করতে একটু সময় লাগে, সেটাই আর কি আমাদের ধরে নিচ্ছে আরো 2 বছর সময় লাগবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। মোটামুটি ধরে রাখুন যে 2 বছর সময় লাগবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি কুইন্স ভিলেজ থেকে বলছি। জি, আমার ছেলের বয়স 21 বছর পার হয়েছিল, বিয়ে করে নাই। 2015 সালে আমার ছেলের জন্য আবেদন করছিলাম, 2015 সালের অক্টোবরে। তারপরে গত জানুয়ারি থেকে একটা চিঠি আসে যে 2 মাস অপেক্ষা করেন। এইভাবে 3 বার চিঠি আসছে যে 2 মাস অপেক্ষা করেন। কিন্তু এই আগস্ট মাসের 13 তারিখে একটা চিঠি আসার কথা ছিল, কিন্তু আগস্টের 13 তারিখে কোনো চিঠি আসে নাই। এখন আমি কি করতে পারি? কোনো প্রশ্ন আছে আপনার কাছে? হ্যাঁ, মানে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি? আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? না, আমি গ্রিন কার্ড হোল্ডার ভাই। গ্রিন কার্ড হোল্ডার, জি। এবং ওই আপনার ছেলে এখনো বিয়ে করেনি? না, বিয়ে করে নাই। বিউটিফুল। আচ্ছা, তো ওটা তারপরে আপনি কি ন্যাশনাল ভিসা সেন্টারে 120 টাকা 325 টাকা এগুলো দিয়েছেন? হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন ভিসা ফি সাপোর্ট সব জমা দিছি। আমার একটা চিঠি আসছে যে 2 মাসের ভিতরে এম্বাসিতে ডাকতে। এইভাবে 3 বার চিঠি আসছে, বুঝলেন? আচ্ছা, তাহলে আপনি ডিকিউ হয়ে গেছে। এবং এটা আমি কোনো অবাক হচ্ছি না, এরকম বহু মানুষের এই অবস্থাটা, যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়ে গেছে এবং আপনাকে ডিক্লেয়ারও করেছে ডিকিউ, ডকুমেন্টারি কোয়ালিফাইড, কিন্তু তারপরও মাসের পর মাস চলে যাচ্ছে, ইভেন বছরের পর বছর চলে যাচ্ছে, যে এখনো ইন্টারভিউতে ডাক পড়েনি। এটাতে আমি অবাক হচ্ছি না, আপনি অবাক হবেন না, এটা আরও অনেকের জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, সুতরাং এটা যদিও খুব খারাপ ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার। একটা ছেলে অবিবাহিত, এবং আমি জানি না তার এখন বয়স কত, বেশ বয়স হয়ে গেছে, তারপরও না বিয়ে করতে পারতেছে, না আসতে পারতেছে। এই যে একটা অবস্থা, হ্যাঁ, এটা দুর্বিষহ অবস্থা, কিন্তু কিচ্ছু করার নাই, আরও 10 জনেরও একই অবস্থা। সুতরাং আমি অবাক হচ্ছি না যে এই অবস্থাটা হয়েছে, খারাপ, কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।